নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি চিতই পিঠে। সামনেই পৌষ সংক্রান্তি, সকলের বাড়িতেই কিন্তু কম বেশি পিঠে হয়েই থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে একটি চিতই পিঠে রেসিপি শেয়ার করব। বাড়িতে যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু সামান্য সুজি আর ময়দা দিয়েই চটজলদি এরকম পিঠে বানিয়ে নিতে পারবেন। হাতে মাত্র আধ ঘন্টা সময় থাকলেও এই চিতই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। পিঠেটা হবে কিন্তু একদম নরম আর জালিদার, বুঝতেই পারবেন না আপনারা কিন্তু এটা সুজি দিয়ে বানিয়েছেন। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি একটা বোল নিয়েছি, একটা বাটি নিয়েছি। এই বাটির মাপ করেই আমি সমস্ত কিছু শেয়ার করব। আপনারা ঘরে থাকা যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবেন। ওই বাটির মাপ করে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি আর হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ছোটো দানা বা বড় দানা যে কোনো দানা সুজি নিলেই এখানে চলবে। সামান্য একটু নুন দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এটা কিন্তু খুব চড়া গরম জলও নয়, আবার একদম হালকাও নয়। একটু গরম জল নিতে হবে যেন হাতটা একটু ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণের জন্য, সেরকম গরম জলটা এখানে ব্যবহার করতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আমার এখানে 1 গ্লাস জল লেগেছে। এবার ব্যাটারটাকে গুলে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে 5 মিনিট রেস্টে রাখলেও এটাকে হবে। দেখুন এরকম ঠিক ব্যাটারের ঘনত্বটা হবে। প্রথমে একটু গাঢ় হবে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটা, কিন্তু সুজিটা ফুলে গেছে, ঘনত্বটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। এটাকে আর একটু পাতলা করে নিতে হবে। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি একটা নারকেলের অর্ধেকটা ব্যবহার করেছি। আর বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ। বেকিং সোডা নয়, বেকিং পাউডার। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে স্বাদটা একটু ভালো আসবে। এবার আরও 1 কাপ জল এখানে আমি দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন খুব পাতলাও নয়, আবার খুব গাঢ়ও নয়। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে কোনো রকম তেল বা ঘি কিচ্ছু ব্রাশ করবার প্রয়োজন নেই। ফ্রাই প্যানটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে তারপরে 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিতে হবে। যতবারই কিন্তু আমরা পিঠেটা তৈরি করব ততবারই কিন্তু ব্যাটারটাকে আমরা ভালো করে একটু হাতা দিয়ে গুলে নেব, নালে কিন্তু নিচটা থিতিয়ে যায়, একটা মোটা হয়ে যায়। দেখবেন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দিলে 2-3 মিনিট রেখে দিলেই কিন্তু ওপরটা এরকম জালিদার হয়ে যাবে আর ওপরটা সুন্দর একটু শুকিয়ে আসবে। যখন পিঠের ওপরটা এরকম সুন্দর শুকিয়ে আসবে, জালিদার তৈরি হয়ে যাবে, তখন আমরা কিন্তু পিঠেটাকে তুলে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পিঠেটা তৈরি হয়ে যাবে। আমাদের এই পিঠেটা তৈরি হয়ে গেছে। আমি এবার খুন্তি দিয়ে পিঠেটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা কিন্তু সুজি দিয়ে তৈরি। আরও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণের মধ্যে এরকম জালিদার হয়ে যাবে। আমি ওই একইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে তুলে নেব। সমস্ত পিঠেগুলো আমি ভেজে তুলে নিলাম। এই পিঠেগুলোকে আমি অর্ধেকটা দুধে ভেজাবো, অর্ধেকটা আমি নলেন গুড় দিয়ে আমার বাড়ির সকলকে পরিবেশন করব বলে রেখে দেবো। আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। এটা ফুল ক্রিম দুধ এখানে ব্যবহার করেছি। আপনারা ঘরে যে রেগুলার দুধ আসে না, সেই দুধেও কিন্তু এটাকে ফুটিয়ে নিতে পারবেন।
গ্যাসটাকে হাইতে রেখে আমি দুধটাকে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে হাইতে রেখে যখন দুধটা এরকম সুন্দর ফুটে আসবে, এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট একটু ফুটিয়ে একটু গাঢ় করে নেব। খুব বেশি গাঢ় করার প্রয়োজন নয়, একটুখানি গাঢ় করে নেব। 5 মিনিট বাদ গ্যাসটাকে টোটালি অফ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি গুড়টাকে খুব ভালো করে মেশাবো। অনেক সময় কি হয়, দুধের মধ্যে যখনই আমরা গুড় দিই তখন কিন্তু দুধটা কেটে যায়। গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে যদি হালকা একটু ঠান্ডা করে দুধটা মেশানো হয় তাহলে কিন্তু দুধ কেটে যায় না। দুধ ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। আমি এদিকে একটা বাটিতে একটু নলেন গুড় নিয়েছি, আমি অর্ধেকটা রেখে দিচ্ছি। আমি পুরো পিঠেটা আমি দুধে ভেজাবো না, অর্ধেকটা নলেন গুড়ের দিয়ে পরিবেশন করব, অর্ধেকটা আমি দুধে ভেজাবো। পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব। এর বেশি ফোটানোর আর প্রয়োজন নেই। আমি এখানে যেহেতু গুড় দিয়েছি, আপনারা যদি চিনি এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু 1 কাপ চিনি এখানে ব্যবহার করবেন। আর ফ্লেভারের জন্য কিন্তু এলাচও একটু এখানে দিতে পারেন। আমি এখানে যেহেতু গুড় ব্যবহার করেছি আর এলাচ ব্যবহার করলাম না। 5 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি পিঠেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। অর্ধেকটা নলেন গুড় দিয়ে আমি পরিবেশন করলাম, অর্ধেকটা দুধে ভিজিয়েছি। কত সুন্দর নরম হয়েছে দুধে ভেজানো পিঠেগুলো। আমি একটু আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। দেখুন, এটা বোঝার কিন্তু কোনো উপায় নেই যে এটা কিন্তু সুজি আর ময়দা দিয়ে তৈরি, চালের গুঁড়ো দিয়ে তৈরি নয়। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে চটজলদি কিন্তু এই পিঠেটা বানিয়ে আপনারা দেখতে পারেন। এটা কিন্তু ভীষণই নরম হবে একদম। আশা করি বন্ধুরা আজকের এই চিতই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।